এই B60টা বানাও তো, কাস্টমারের ফোন দিছে, B60 বানাও। আহা, তুমি মেয়ে আজকে 4-5 দিন আইছো, এখানে B60টা বানাইতে পারো না, একটা গাওয়া বানাতে পারো না, কোনো কাজ করতে পারো না, রাখো এনে, আমি তোমারে দেখে দিতেছি। এভাবে পানি ঢালবা, এভাবে এভাবে পানি ঢালবা, এভাবে। তুমি আজকে 5 থেকে 7 দিন আইছো, কোনো কাজ পারো না, একটা গাও বানাইতে পারো না, কাস্টমার থেকে টাকা নিতে পারো না, তো ভাই আমি তো কপিলটা বললে তোমারে আমি বের করে দিম দোকান থেকে। হইছে সবুজ লাগে কি হইছে? ওই কাজ কাম পারে না, আজকে 5-7 দিন আইছে, দোকানের গাও বানাইতে পারে না, B60 বানাইতে পারে না। এখন আমি বলছি যে ওরে কপিলটা বললে বের করে। আচ্ছা, তুমি যে এইভাবে ওর সাথে রাগারাগি করলা, চেঁচাচেঁচি করলা, এটা কি ঠিক হয়েছে তোমার? ভাই কাজ পারে না, এখন অনেক দিন হইছে, 5 থেকে 7 দিন হইছে, কাজ পারে না, এখন তো আমি ওরা অবশ্যই বললে বের করে দেব। আচ্ছা ঠিক আছে, কাজ পারে না তুমি বুঝিয়ে বলো। আমরা সবাই বাংলাদেশি লোক, কারণ বাংলাদেশ থেকে আসি, কিভাবে কি আসি এটা যে আসে সে বোঝে। মনে কর কেউ দালালের প্রতারিত হয়, কেউ মনে করে আইসে টাকা দিয়ে টাকা পাচ্ছে না, মাথার ভিতরে 5 লাখ 6 লাখ টাকা ঋণ নিয়ে আসে, তারপর আবার বাড়ির একটা খরচা আছে, এই ভিতরে নিয়ে তার এই যে যে কত প্রেশারে থাকে, এটা যেটা তোমারটা তুমি বুঝতে পারো। তুমি আগে এরকমের ছিলা, হয়তো তোমারও সাথে আগের লোকে খারাপ ব্যবহার করছে না ভালো ব্যবহার করছে এটা তুমি ভালো করে জানো, কিন্তু আমাদের লোক যে লোকগুলা এগুলা খারাপ ব্যবহার করা উচিত হয় না তোমার। আচ্ছা ভাই, আসলে আমার ভুল হয়ে গেছে। আমরা আসলে যারাই সৌদিতে আছি, একটা দায়িত্ব হইলে আমরা নিজেরা মনে করি যে এই দোকান আমার নিজের বাবার দোকান, কথা বুঝছো? এখন এই দিক বিবেচনা করে আসলে আমি ওরা রাগারাগি করছি। বাঙালিরা আসলে যদি কোনো একটা দায়িত্ব হয়, নিজে অনেক বড় মনে করে। তো আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো ওর সাথে খারাপ। আচ্ছা ঠিক আছে, এটাই সবাই মিলে একসাথে আমরা কাজ করি, সবাই আমরা ভাই বন্ধু। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, ওকে।